আজ সকালে মা ঠাকুরকে এই যে ফুল দিয়ে দিয়েছে, আরও ঝুড়িতে ফুল আছে, আমি পরে তুলে এনেছিলাম। যাই হোক, তো তারপর এই যে ছোলা আর বিস্কুট নিয়ে বসে পড়েছি। আজকে না রেমু বাইরে কোথায় খেলছে মনে হয়, তো সেই জন্যে বিস্কিট খাওয়ার আর লোক নেই, তো আমি একাই দেখছি আর এই যে খাচ্ছি। তো তারপর খাওয়া দাওয়া শেষে বইটা পড়ে নিলাম। বইটা পড়া হয়ে যেতে মুড়ি, মিষ্টি আর বাদাম ভাজা নিয়ে নিয়েছি, কেননা মিষ্টি শেষে বাদাম ভাজা দিয়ে মুড়ি খেতে হবে। তারপরে জল টল খেয়ে আবার বাবা আসতে বাবাকে মুড়ি দিলাম, মা আনাজ কাটছে, আমি শশা খেয়ে নিলাম। তারপর খাওয়া শেষে বাবা মেশিনটা একটু ধরে দিতে বলতে ওটা আমি সাইকেলে ধরে তুলে দিলাম, বাবা ওই যে নিয়ে গেল বাজারে, দোকানে দিতে হবে। তারপর আমি পাখিটার বাসাটায় দেখছিলাম একটা বাচ্চা উড়ে চলে গেছে, তো দেখলাম এই বাচ্চাটা উড়ে চলে গেছে। সেখান থেকে নেমে একটু মনটা খারাপ ছিল, মার কাছেই যে এরকম চোখ ঘুরে ঘুরে করছিলাম। আর তারপর জানো তো, আমি স্নান করতে গেছি, স্নান করছি, তখন মনে হচ্ছে না আমার পুরো গা হাত দুলছে, মানে এমন অবস্থা যেন মাথা ঘোরাচ্ছে মতো। চারিদিকে এত শাঁখ বাজছে, মা বাবা ডাকছে যে তুই বাইরে ঘরের বেরিয়ে, ভূমিকম্প হচ্ছে। পুকুরটা দেখে বুঝতে পারবে নাকি জানি না, 11টা 59 নাগাদ হয়েছিল, পাক্কা 9-10 মিনিট ছিল, পরে দিয়ে যদি কমে এসছে। যাই হোক, তো স্নান টান করে এসে দেখি রেমু বসে আছে, আর আমাদের এখানে না পয়সা গান হবে, অনেক নাম পূজা হবে, সব কিছু হবে। তো যারা যারা আমাদের কোথায় বাড়ি ছিল না, তাদের নিমন্ত্রণ রইলো, বুঝলে। তারপর আমি মা বাবার জন্য বিস্কুট নিয়ে যাওয়ার আগে রেমুকে যে একটা বিস্কুট ভেঙে দিলাম, আর আমি কিছুটা খেয়েছি। তারপর মা বাবাকে বিস্কুট দিয়ে এসে ঠাকুরকে ফুল ধূপ দিয়ে দিলাম। বারবার ঠাকুরের কাছে প্রার্থনা করছি, ঠাকুর এই যে কদিন ছাড়া ছাড়া ভূমিকম্প হচ্ছে তুমি দেখো, কেননা এমনিতে আমাদের পুরনো বাড়ি ছিল, বড্ড চিন্তায় থাকতে হয়। যাই হোক, তো খাওয়া দাওয়া শেষে এই যে হাত পা নাড়িয়ে রেমুকে মজা দেখাচ্ছিলাম, আর বাবা যে একটা নারকেল কুড়িয়ে এনেছে আর কি। বিকেলবেলা ঘুম থেকে বেরোতেই দেখি এখানে রেমু বসে আছে, আমাকে জাস্ট পাত্তাই দিল না, বুঝলে। তারপর ওকে মুড়ি টুড়ি খেতে দিলাম। এদিকে বাবার গাছগুলো জল দেওয়া শেষ, তো বাবার জন্য বলছিল যে লাইনটা নামিয়ে রেখে দিতে, তো আমি রেখে দিয়ে এসে দেখলাম রেমু এখানে বসে আছে, আর মা এখানে জানো তো সেই পেঁয়াজগুলোর আগাগুলো কেটেটা ফেলছে আর কি। বিকেলে পুকুরে একটা বেল পড়েছিল, কিন্তু সেটা দেখতে পাওয়া যায়নি, তো বাবা এখন সেটা চারদিকে দেখছে। মা তারপর পেঁয়াজগুলো কিছু এখানে ঢুকিয়ে রাখছে, আর কিছু এই যে উপরে রেখেছে, আমি অবশ্য অনেক কেটে দিয়েছিলাম। তারপর আমার যেন মনে হচ্ছে একটু অ্যাসিড করে যাচ্ছে, বা কেমিস্ট্রি একটা ওষুধ খেয়ে বেলের শরবত খেয়ে নিলাম। আর এই যে আঙুরগুলো একটু গুনে দেখছিলাম, আমি আর মা খেয়ে নিয়েছি, বাবা আগে খেয়েছে। এই ফুলটা কত সুন্দর ছোটো সেন দেখছিলাম, জানো তো। আজকে লাইট টাইট লাগানো হয়ে গেছে, আমাদের এখানে পুজো হবে না, সেই জন্য। ওই বেলা ফুলটা ঘাটির দিকে হয়েছিল, মা মনে দেখেনি। আর এই যে দেখো, একই বেরেন্তে 2টি কুসুম, এই ফুলটাও দেখো কত সুন্দর লাগছে। সবগুলো অবশ্য তুলে এনেছে কুঁড়িগুলো। আর এখানে অন্য একটা গাছে লাল রঙের ফুল হয়েছে, তো যাই হোক ওটাও আনলাম। আর কোকিল লাগছিল, তো যাই হোক আমি দিতে পারলাম না, কেননা গানও বাজছে, কপিরাইট এসে যেতে পারে। তো তারপর মুড়ি টুড়িগুলো তুলে এনে রেমুকে মুড়ি খেতে দিলাম। আর এই যে এগুলোই মোট মুড়ি, রাতের রান্নার কিছু সিদ্ধ করে নিয়ে আদাটা জলে দিলাম। তারপরে একটু বারান্দায় গেছিলাম, কত সুন্দর আলো দিয়েছে দেখতে। সন্ধ্যাবেলা রেমুকে আর একবার মুড়ি দিয়ে আমরা সবাই মুড়ি, ঝুরি ভাজা আর চা খেয়ে নিলাম। আর আমি তারপর বসে বসে একটু ঢং করে চা খাচ্ছিলাম। যাই হোক, রেমু এখানে বসে আছে, দেখতে দেখতে ওই যে মন্দিরে ওখানে আলো দিয়েছে কত সুন্দর, সেটা দেখছিলাম আর কি। ভালো লাগছে বেশ। তবে দেখি না ঘরে এসে রেমু এখানটা বসে আছে। তো যাই হোক, ওকে রাত্রিবেলা আবার মুড়ি টুড়ি দিয়ে আমরা ঘুগনি মুড়ি খেয়ে নিলাম। আর জানো তো, আজকের খেলায় বাবা ফার্স্ট, মা সেকেন্ড, আর আমি লাস্ট হয়েছি। দেখো, বাবা ওষুধ খেয়ে নিল, ঘুমিয়ে